এরপরে আমাদের এই শেষ দশকে আর একটা ইবাদত হচ্ছে জাকাতুল ফিতর। অবশ্যই জাকাতুল ফিতর একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। জাকাতুল ফিতর আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। প্রত্যেকটি ইবাদত হইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। কবুলের মৌলিক দুইটি শর্ত হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য হইতে হবে ইবাদতটা, আর দ্বিতীয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি অনুযায়ী হইতে হবে। আমাদের দেশে দেখা যায় যে সব ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লঙ্ঘন করার কিছু না কিছু প্রয়াস, কিছু কিছু নমুনা আমরা দেখতে পাই। গোটা সিয়ামের মাসে আমরা পাই। এমনকি জাকাতুল ফিতর, জাকাতুল ফিতরের মধ্যে আমরা কি দেখি? মূল্য দ্বারা জাকাত দেওয়ার প্রবণতা বাংলাদেশে। মনে হচ্ছে এরই পণ্ডিতি, এমন এমন পণ্ডিতি বক্তব্য দেয়, মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের কাছ থেকে এখন এই জাকাতুল ফিতর সম্পর্কে ভুল তথ্য দিয়ে গেছেন, এখন শুধরাবেন। কি পণ্ডিতি বক্তব্য! মূল্য দ্বারা জাকাত দিলে এটাই বেশি কল্যাণকর হয়, এটাই বেশি লাভজনক হয়, এটাই উত্তম হয়। নির্লজ্জ কথাবার্তা এগুলো। এগুলো একজন মুসলমানের বলার মতো না। নবীর উম্মত যাকে বলা হয়েছে নবীর আনুগত্য করতে হবে, সে এই কথাগুলো, নির্লজ্জ কথাগুলো কিভাবে বলে? মূল্য দ্বারা জাকাত দিলে বেশি সুন্দর হয়, বেশি উত্তম হয়, এইটা বলার কোনো সুযোগ নাই। বলতে পারো যে হানাফি মাযহাব হয়, কিন্তু বেশি উত্তম হয়, বেশি সুবিধা হয়, বেশি ভালো হয়, এগুলো সব বাজে কথা। এগুলো হলো মুরতাদ মার্কা কথাবার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে হলো সকল কল্যাণের চাবিকাঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরের কথা যখনই এসেছে তখনই উনি সা বলেছেন। জাকাতুল ফিতর দিতে হবে সা দিয়ে, পাত্র দিয়ে দিতে হবে। টাকা পয়সা পাত্র দিয়ে দেওয়া যায়? দাও, তাহলে দাও। এক বস্তা দাও, এক সা তুমি টাকা দাও। আল্লাহ রাসূল শুধু সা। জাকাতুল ফিতরে সা ছাড়া কোনো কথা নাই। এবং আজও মক্কা মদিনাতে সা, ঈদের আগের দিন থেকে দেখবেন যে সা, আর আপনি যদি নাও দেখেন জীবনে কোনো সা, তাহলে মক্কা মদিনাতে আপনি ঈদের আগের দিন বের হবেন, সা কি জিনিস জানতে হবে। অথচ বাংলাদেশে সা বুঝেননি। সা মানে টাকা, সা মানে টাকা বুঝছেন, কিন্তু মক্কা মদিনাতে যাবেন আগের দিন থেকে দেখবেন সার কত যে নমুনা আপনি দেখবেন। সা আর চাউলের স্তূপ, সা আর চাউলের স্তূপ। আগে তো খেজুরও দিত, গম দিত, এটা দিত, সেটা দিত। এখন মক্কা মদিনা তো আপনি ঈদুল ফিতর আসা মানি যেখানে সেখানে খালি চাউলের স্তূপ, যেখানে সেখানে আপনি দেখবেন সা, পাত্র, মগ, একটা মগ, সেই মগ রাখা আছে সা। আর এই দেশে আমরা সা বলতে টাকা, অনেকেই ফতোয়া শুনে এই বছরের জন্য কত টাকা নির্ধারিত হয়েছে হুজুর, বুঝে আমি জানি না। চাউল দিয়ে 70 টাকা। এই 70 টাকা এইটা আপনি ভুলে যান। 70 টাকা এটা শুনেছেন, এটা হলো একটা বাজে খবর। জাকাতুল ফিতর অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, এবং সেটা হলো প্রধান খাদ্য হইতে হবে। পশুর খাদ্য দিলে হবে না, মুরগির খাদ্য দিলে হবে না, মাছের খাদ্য দিলে হবে না, গরুর খাদ্য দিলেও হবে না, মানুষের খাদ্য হইতে তাআমুল আদামি। এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি হাদিসের ইমাম, তিনি বলেছেন যারা মূল্য দিয়ে ফিতরা দেবে তাদের জাকাত হবে না। সৌদি আরবের মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন একেবারে কঠিনভাবে ফতোয়া দিয়েছেন, মান আমিলা আমালান সালেহান মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি কোনো আমল করবে সেই আমলের ব্যাপারে যদি আমাদের কোনো নির্দেশনা না থাকে সেই আমল হবে পরিত্যাজ্য।
সেই অনুযায়ী উনি বলে দিয়েছেন যে কেউ যদি জাকাতুল ফিতর মূল্য দ্বারা দেয় তাহলে তার এই জাকাত হবে না, তাকে দৌড়াইয়া আবার জাকাত দিতে হবে, তাকে দৌড়াইতে হবে। যেমন নামাজ ভঙ্গ হয়ে গেলে নামাজে যদি ভুল ত্রুটি করে ফেলে তাহলে আবার নামাজ দৌড়াইতে হয় না, কিছু কিছু ভুল ত্রুটি হয়ে গেলে। হজের মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে হজ দৌড়াইতে হয় না, 4-5 লাখ টাকা খরচ করে আবার হজ দৌড়াবেন। ঠিক জাকাতুল ফিতর যারা মূল্য দ্বারা আদায় করেছে এদেরকে আবার চাউল দ্বারা আদায় করতে হবে এবং তওবা করতে হবে, অন্যথায় এই জাকাতুল ফিতর বেদাত হয়ে যাবে। আর এই জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দ্বারা দিতে হবে, অবশ্যই এটা নির্দিষ্ট একটা মাপ আছে। এই মাপ প্রায় 5-7 প্রকারের মাপ পাওয়া যায়, কিন্তু সবচেয়ে লেটেস্ট মাপ যেটা পাওয়া গেছে এখন এবং অথেন্টিক সেটা হলো মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিনের এলাকায় রসুলের যুগের সা পাওয়া গেছে এবং এই বইয়ের মধ্যে আমরা সেই কিস্সাটাও উল্লেখ করেছি। এই জন্য আমরা বলে থাকি যে এটা হলো সবচেয়ে নির্ভরযোগ্য 10 প্রকার। বর্তমান যে সৌদি আরবে প্রচলিত যে সা চলতেছে 3.5 কেজি মতো হয়, 4 কেজি পর্যন্ত আছে, কিন্তু আমাদের সমাজে চলতেছে 2.5 কেজি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সাটা পাওয়া গেছে, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যে সা ব্যবহার করতেন সেই সাটা পাওয়া গেছে এবং সেটাতে কে কার থেকে এই সার মালিক হয়েছে সেটারও একটা ধারাবাহিকভাবে নাম লেখা আছে। ওইটা একটা গর্তের মধ্যে খনন করতে যে পাওয়া গেছে তামার সা, সেখানে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর নাম লেখা আছে। এটা হলো 4 মুদ, 1 সা সমান 4 মুদ, একটা হাদিসের ভাষা। এরপরে এই 4 মুদ হলো 510 গ্রাম, তাহলে হচ্ছে 2 কেজি 40 গ্রাম। এটা হলো সবচেয়ে নির্ভরযোগ্য মাপ। 2 কেজি 40 গ্রাম মানে 2 কেজি, 2 কেজি এরপরে 2-3 মুঠ দিলেই 40 গ্রাম হয়ে যায়। তো আগে ছিল আড়াই কেজি পর্যন্ত, 3.5 কেজি 4 কেজি পর্যন্ত আছে বর্তমান যুগে, মানে 7-8 প্রকারের মাপ পাওয়া যায়। যখনই 7-8 প্রকারের মাপ আপনার সামনে একত্র হয়ে যাবে তখনই আপনার একটা প্রশ্ন জাগা উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাপটা কি। এটা তো হলো মদিনার সা, এটা তো হলো ইরাকের সা, এটা তো হলো বাংলাদেশি সা, এটা হলো মিশরের সা, কিন্তু নবীর সা অনুযায়ী যদি ফতোয়া দেই, আমি ফেতরা দিই, তাহলে সেটা কি হবে? মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন এই জন্য ফতোয়া দিয়েছেন, মান আরাদানি আরিফা সা নবী ফালিয়াজিন কিলোয়াইনি ওয়া 40 গ্রামান। যে ব্যক্তি নবীর সা অনুযায়ী ফিতরা দিতে চায় সে যেন 2 কেজি 40 গ্রাম মেপে দেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন অনুযায়ী ফিতরা দেওয়া হয়ে গেল। আর যদি এই ওজন অনুযায়ী যদি একটা পাত্র তৈরি করে তাহলে আরও সুন্দর হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রত্যেকটি ইবাদত, সিয়াম সহ যত প্রকারের ইবাদত আছে সবগুলো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং তার আদর্শ অনুযায়ী করার। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।